জমি কেনাবেচা মানেই এখন বাড়তি খরচের হিসাব। দলিল নিবন্ধনে কর, ফি ও অন্যান্য চার্জ বাড়ায় একদিকে যেমন ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, অন্যদিকে লেনদেন কমে যাওয়ার আশঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জমি নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন খাতে ফি ও কর পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে আগের তুলনায় একই মূল্যের জমি নিবন্ধন করতে এখন কয়েক হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় হতে পারে, নির্ভর করছে জমির অবস্থান ও মূল্যের উপর। বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন ব্যয় অতিরিক্ত বেড়ে গেলে অনেকেই প্রকৃত মূল্যের পরিবর্তে কম মূল্য দেখিয়ে দলিল করার চেষ্টা করতে পারেন। এতে যেমন সরকারের রাজস্ব আদায়ে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তেমনি ভবিষ্যতে আইনি জটিলতাও সৃষ্টি হতে পারে। সাব রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন হার কার্যকর হওয়ার পর নিয়ম অনুযায়ী দলিল নিবন্ধন করা হচ্ছে। তবে নতুন ব্যয় সম্পর্কে অনেকেই আগে থেকে অবগত না থাকায় অফিসে এসে বিস্মিত হচ্ছেন। জমি কেনাবেচা শুধু ব্যক্তিগত সম্পদের বিষয় নয়, এটি দেশের অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ খাত। তাই নিবন্ধন ব্যয় বৃদ্ধি যেমন সরকারের রাজস্ব বাড়াতে ভূমিকা রাখতে পারে, তেমনি এই ব্যয় যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় সেদিকেও নজর রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। নতুন নিবন্ধন ব্যয়ের প্রভাব আগামী কয়েক মাসে জমির বাজারে কতটা পড়ে, লেনদেন কমে নাকি রাজস্ব বাড়ে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট সবার। এম রহমান, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।